আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি, নওগাঁ থেকে। আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আজকে সকালের নাস্তার পর থেকে ভিডিওটা শুরু করেছি, আর টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা কি রিলেটেড। তা আসলে আজকে কাজ নয়, মোটামুটি যুদ্ধ করতে যাচ্ছি। আর এই যুদ্ধটা যে কত কঠিন সেটা প্রতিটি গৃহিণী আমরা জানি, বুঝি যে এই কিচেন ডিপ ক্লিন করা যে কতটা প্যারার। তো আসলে আমি তো অনেক দিন থেকে বাইরে রান্না করতাম, হঠাৎ করেই চুলা নিয়ে এসে এখানে রান্না শুরু করে দিয়েছি। তো ইচ্ছা ছিল এখানে রান্না শুরু করার আগে কিচেনটা একবার ভালো করে ডিপ ক্লিন করে নিব। যেহেতু চুলা নিয়ে যাওয়ার পরে ডিপ ক্লিন করেছি, তারপরে আর করিনি। নর্মালি এমনি ঝাড়া মোছা হয়, আর যেই জারগুলো খালি হয়ে যায় মূলত সেই জারগুলো রিফিলের আগে একবার ক্লিন করে নিই। তো এখন একদম A to Z ডিপ ক্লিন করব, যেমন জানালার থাই, গ্রিল, তারপরে কিচেনের যে ওয়াল টাইলস, ফ্লোর টাইলস, তারপরে রান্নাঘরে যত রকমের জার, হাঁড়ি পাতিল যা আছে সব কিছু একদম সুন্দর করে ধুবো। র্যাক, সেলফ সব ধুয়ে একদম সুন্দর করে ডিপ ক্লিন করে গুছিয়ে নেব। তো সেটা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কয়েকদিন থেকেই করতে চাচ্ছি, কিন্তু ভয়ে হাত দিচ্ছি না যে এত সময় বা করে উঠতে পারবো কিনা। তো সব কিছু মিলে আজকে আসলে মনস্থির করে একদম কাজে লেগে পড়লাম আল্লাহর নাম নিয়ে। তো দেখা যাক কতদূর কি করতে পারি, আর আপনারা তো আমার সাথে আছেনই। তো আমি এখানে কোনো জাদুকরি ক্লিনজার কিন্তু ইউজ করছি না, নর্মাল ক্লিনজার, একদম গরম পানির সাথে ভিম লিকুইড, আর এটা দিয়ে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়। তো এখানে আমি মোটামুটি জারগুলো, প্লাস্টিকের র্যাক, তারপরে যে ঝাপনা, সেগুলো ধুয়ে নিয়েছি আর সব কিছু সরিয়ে কিচেনটা একদম ফাঁকা করে নিয়েছি। এখন আমি জানালার থাই আর গ্রিল এগুলো পরিষ্কার করে নিব, তারপরে ওয়াল টাইলস, চুলা, এগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করব। আসলে স্টেপ বাই স্টেপ কাজ করলে কিন্তু অনেক সুবিধা আছে, এলোমেলো কাজ করলে কিন্তু সেটা আসলে কাজ করে আগানো যায় না। তা আমি আগে কিচেনের জারগুলো, হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিয়েছি, ওইগুলো শুকাতে থাকবে। আর এই পাশে আমি এইগুলো পরিষ্কার করতে করতে ওইগুলো শুকিয়ে গেলে সুন্দর করে আবার রিফিল করে জায়গা মতো রাখতে পারবো, যার কারণে ওগুলো আগে ধুয়ে নিয়েছি। আর এখন আমি এই থাইটা পরিষ্কার করছি। থাই পরিষ্কার করা কিন্তু অনেক টাফ এইভাবে হাত দিয়ে। তো আমি পিছনের দিকটাও পরিষ্কার করব, সামনেও। তো আমি হচ্ছে যেহেতু এই রান্নাঘরে রান্না করতাম না, তো খুব একটা তেলকেষ্টে ভাব যেটা সেটা হয়নি। 10-12 দিন হলো এখানে রান্না করছি। তো যাই হোক, এখন থেকে নিয়মিত কিন্তু আমার এই থাই আর জানালা পরিষ্কার করতে হবে। রান্না পরে তো চুলা বা চুলার আশপাশটা পরিষ্কার করা হয়, কিন্তু মাঝে মধ্যে কিন্তু এরকম ডিপ ক্লিন না করলে চলে না কিচেনে। আর জানালা আর থাই যদি প্রতি সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করা যায় তাহলে কিন্তু কষ্ট কম হয়, আর ময়লাও খুব একটা হয় না, দেখতেও ভালো লাগে। তো এখন আমি যদি এখানে নিয়মিত রান্না করব, তো এই কাজটা কিন্তু নিয়মিতই করব। আর মাঝে মধ্যে মাটির চুলায় রান্না করব, যতদিন না একটা গ্যাসের সিলিন্ডার কিনতেছি ততদিন। তো চুলাটা যেহেতু নতুন, খুব একটা ময়লা হয়নি, তারপরেও পরিষ্কার করে নিচ্ছি। তারপরে ওয়ালের এই পাশটাও রান্নার পরে পরিষ্কার করে নিই। তারপরে যেহেতু আজকে ডিপ ক্লিন করবো, সেহেতু কিন্তু একদম ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করতে করতে আমার ভাই আপুদেরকে সেই পুরনো রিকোয়েস্টটাই করছি, আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো উপরের অংশগুলো কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি ফ্লোর পরিষ্কার করব সব শেষে। তো ফ্লোরের যে টাইলসের জয়েন্টগুলো, এগুলো কিন্তু বেশি কালো হয়ে যায় রান্নাঘরে বিশেষ করে। তো এইগুলো আমি তারের মাজনি দিয়ে ভালো করে ডলে ডলে পরিষ্কার করব। যদিও বুয়া প্রতিদিনই মোছে, কিন্তু তাদের কাজ আর আমাদের কাজের মধ্যে কিন্তু রাত আর দিন ডিফারেন্স থাকে। আর আমার গলা বসে যাচ্ছে, কারণ ভয়েস দেওয়ার সময়, যেহেতু এটা গত দিনের ভিডিও, আমি দীর্ঘ সময় পানি নিয়ে কাজ করেছি, কিচেন ডিপ ক্লিন করেছি, যার কারণে কিন্তু আমার গলাটার এই অবস্থা।
তো এই যে ফ্লোর ক্যাবিনেট সবই আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু একটু করে গোছাবো। তো আগে রাইস কুকারটা রাখছি। তো অলরেডি কিন্তু আমার হচ্ছে দুপুর হয়ে গেছে সকাল থেকে কাজগুলো করতে করতে। তো এখন কিন্তু ভর্তা ভাত বসিয়ে দিব। তো আগে কিছু কিছু জিনিস আমি গুছিয়ে নিচ্ছি, আর একদমই এনার্জি পাচ্ছি না এই কাজ করার জন্য। তো আসলে এখন রান্নাবান্নাও করব না, শুধু কিছু ভর্তা দিয়ে ভাত বসিয়ে দিব, আর ফ্রিজে একটু তরকারি আছে সেটাই গরম করে নেব। তো দুপুরের মতো এই অবস্থা, রাতে কিছু রান্না করে নিব। তো এই র্যাকগুলো আমি হচ্ছে একদম খুলে ভালো করে পরিষ্কার করেছি। তো এগুলো এখন আমি জয়েন করে নেব। এগুলো কিন্তু যেহেতু প্লাস্টিক, একটু তেল কেষ্টে বেশি হয়, তাই কয়েকদিন পর পরে কিন্তু পরিষ্কার করতে হয়। আর এইভাবে যেগুলো খুলে একদম পরিষ্কার করা যায় সেই জিনিসগুলোর কিন্তু একটা সুবিধা আছে, খুব সুন্দর করে জেলে পরিষ্কার করা যায়। তাছাড়া কিন্তু এইভাবে হাত দিয়ে জয়েন্ট করা অবস্থায় পরিষ্কার করতে কষ্ট হয়ে যেত, আর খুলে যখন পরিষ্কার করা হয় খুব ইজিলি কিন্তু সুন্দর করে পরিষ্কার করা যায়। আর এটা সেট করাও খুবই ইজি আর কি, এক পাশে লাগানোর পর আর এক পাশে চাপ দিলেই সুন্দর করে সেট হয়ে যায়। আসলে কিন্তু কিচেনের জন্য এখন ছোট ছোট অনেক সুন্দর কিউট কিউট জিনিস পাওয়া যায়, যেগুলো দেখলেই কিন্তু আমাদের পছন্দ হয়ে যায় আর কিনে ফেলি। আর এইগুলো বিভিন্ন কাজে কিন্তু ইউজ করা যায়, এই অর্গানাইজারগুলো। এটাতে চাইলে কিন্তু পেঁয়াজ রসুন অল্প করে আলু রাখা যেতে পারে, আবার ছোট ছোট কাপ পিস, তারপরে মশলা জার, যে কোনো কিছুই রাখা যায় আসলে, যেমন ইচ্ছা তেমন করে আমরা ব্যবহার করতে পারি। আর জিনিস কিনলে সেটা কোনো না কোনো কাজে কিন্তু লেগেই যায়। তো এটা আমি বিভিন্ন পারপাসে ইউজ করি, যখন যেটা সুবিধা মনে হয়। তো এখন কিন্তু কিচেনটা একটু নতুন করে অর্গানাইজ করব। আর নিচে যেটা যে আমি একটা আয়রনের ঝুড়ি রাখলাম, এটাতে আমি গরম খাবার গরম করে মানে রান্নার পরে যেটা ওইটা নিচে ওই পাশে রেখে দিই। আর এই পাশে হচ্ছে থালা বাসন ধোয়ার পরে যে ঝুড়িটা সেটা রাখি, নিচে একটা ছোট কাঁথা ভাঁজ করে দিই, তাহলে পানিগুলো কাঁথা চুষে নেয়। আর এটা 2 দিন পর পর আমি ওয়াশ করে রোদে দিয়ে শুকিয়ে নিই। তো এত পরিমাণ কাজ করেছি যে এখন এনার্জির প্রয়োজন, আর এই এনার্জি কিন্তু চা ছাড়া সম্ভব না। তো বাকি কাজ করার জন্য একটু এনার্জি নিয়ে নিচ্ছি, চা করে নিচ্ছি আর কি। তো চা খেয়ে আমি হচ্ছে আগে ভাত বসিয়ে দিব ভর্তা দিয়ে, ডিম ভেজে নিব, তারপরে তরকারি গরম করে আগে খাবো, তারপরে বিশ্রাম নিয়ে বাকি গোছানোর কাজগুলো বিকাল থেকে আবার শুরু করব। কারণ এত পরিমাণ কাজ একসাথে করলে আসলে এত এনার্জি শরীরে থাকে না, অনেক বেশি টায়ার্ড লাগছে। তো চাটা খাওয়া খুবই জরুরি। আর যেহেতু চা খেতে পছন্দ করি, চা খেলে কিন্তু কাজে অনেক পরিমাণ এনার্জি পাই। তো এখন আমি চা আর বিস্কিট খেয়ে নেব, আর তারপরে হচ্ছে ভাত উঠিয়ে দিয়ে বাকি কাজগুলো রেস্ট নিয়ে করব। তো এই ভিডিওতে হয়তো আমি আর গোছানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি না, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আর আমার প্রিয় আপুরা দেখতে কিন্তু বোর ফিল করবে। তাই নতুন লুকে নতুন কিচেনের ভিডিও নিয়ে আগামী ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।